উম্মতদেরকে আল্লাহ ফাঁস নিষেধ ফাঁস করাইয়া দিয়েছেন। আরেকটু জোরে বলি না সুবহানাল্লাহ। ভাবারা ভাইয়েরা আসেন, এক একটা 10 তারিখের ফজিলত বর্ণনা করা হোক। 1 নাম্বার হলো আন্না ইয়াউমা আশুরা ইয়াউমুন শরীফুন তাবাল্লাহু আলা আদামা আলাইহিস সালাম ওয়া বাদাল বুকাইল আনিফ। কিতাব খুললে দেখা যায় হযরতে আমাদের বাবার নাম আদম আর মার নাম হলো হাওয়া। বাপ আদম মা হাওয়া। কথা বলেন, বাপ আদম মা হাওয়া। আল্লাহ আদম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন, আদমকে কষ্ট দিয়েছেন, আর পৃথিবীর জমিনের মধ্যে কোটি কোটি মানব সম্প্রদায়ের বিচরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট দিয়েছেন আদমকে, পৃথিবী পুড়ে গিয়েছেন আদমের সন্তানকে দিয়ে, কিনা বলেন না? আল্লাহ যখন আদমকে সৃষ্টি করলেন, আদম তুমি এবং তোমার সহধর্মিনী হাওয়া উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাতা, হে আদম তুমি এবং তোমার বিবি হাওয়া একই সাথে জান্নাতের মধ্যে থাকো, জান্নাতের মধ্যে বসবাস করো। জান্নাতের মধ্যে যখন বসবাস করা শুরু করতে ঢুকলেন, আল্লাহ ডাক দিলেন, আদম দাঁড়াও, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে বসবাসের ব্যবস্থা করে দিলাম। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদমলে জান্নাতের মধ্যে প্রবেশ করবা ঠিক আছে, কিন্তু জান্নাতের মধ্যে যে একটা গাছ দেখা যায় গুন্দম ফলের গাছ, তুমি কখনো গুন্দম ফলের গাছের নিকটে যাইবা না। আল্লাহ চাইলে কি হবে? আল্লাহ বলেন ফাতাকুনা মিনাজ জালিমিন। যদি গুন্দম ফলের গোড়ায় যাও, গুন্দম ফল যদি খেয়ে ফেলো, তাহলে তুমি জালেমের অন্তর্ভুক্ত হয়ে যাবে, জান্নাতে থাকতে পারবা না। কারণ গুন্দম ফল এমন একটা ফল, আমাদের দেশের গমের মতো কিছু গোড়া ধরত, যেইগুলো খাইলে পায়খানা পেশাবের হাজত হতো। যখন আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে হাওয়াকে নিয়ে বসবাস শুরু করে দিলেন, হাঁটার জন্য একটু ভ্রমণে বের হলেন, দেখতেছে গুন্দম ফলের মধ্যে গুন্দম গাছে গুন্দম ফল ধরে অট্টালিকা হয়ে রয়েছে, অনেক লম্বা ইতিহাস। আল্লাহ চাইলে তো গুন্দম ফল না ফালাইয়া পারতেন। আবার দেখা যায় অনেক লম্বা ইতিহাস, শয়তান অনেক বছর আদমকে ধোঁকা দেওয়ার জন্য মসজিদের জান্নাতের দরজায় বসে বসে অনেক তসবিহ নিয়ে জিকির আজকার করছে, তসবিহ তাহলিল করছে। জান্নাতে ঢোকার কোনো প্রয়াস নাই, জান্নাতে ঢোকার কোনো সিস্টেম নাই। এবার খেয়াল করলেন, আমি যদি সাপের সূরত ধারণ করে থাকি, হয়তো জান্নাতের দরজার আশেপাশে ছোট গর্ত পাইলে সেইটা দিয়ে ঢুকতে পারবো। আমি সাপের রূপ ধারণ করতে হবে। ওই সাপের রূপ ধারণ করে জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। এবার কুমন্ত্রণা শুরু করে দিলেন একজনকে। অনেক লম্বা ইতিহাস, সময় কম, সময় হবে না, সুতরাং সংক্ষেপে বলবো, খেয়াল করবেন। আদম আলাইহিস সালাম হঠাৎ করে গুন্দম ফল খেয়ে ফেললেন। আল্লাহ ডাক দিলেন, আদম রে, আমি তোমাকে বলেছিলাম গুন্দম ফল না খাওয়ার জন্য, এখন যেহেতু গুন্দম ফল খেয়েছ, তুমি আর জান্নাতে থাকতে পারবা না, হাওয়া আলাইহিস সালামও থাকতে পারবা না। হে আদম হাওয়া, অতি সত্বর তোমাদেরকে জমিনে নামাইয়া দেব। আদমকে এক প্রান্তে, হাওয়া আলাইহিস সালামকে আরেক প্রান্তে, পৃথিবীর 2 প্রান্তে 2 জনকে জান্নাত থেকে নামাইয়া দিলেন। যদি না আসতো আমি আর আপনি হইতাম না। এটা আল্লাহরও রহস্য আছে, আল্লাহরও হিকমত আছে, আল্লাহর হিকমত আছে। নাইলে আল্লাহ শয়তানকে কেন সূরত ধরার জন্য ব্যবস্থা করলেন, সাপের সূরত, এবং শয়তান কিভাবে ঢুকতে পারলেন? আবার কুমন্ত্রণা দিয়ে গুন্দম ফল খাওয়ার কথা বললেন। আগে আল্লাহ নিষেধ করেছেন, আবার খাওয়ার ব্যবস্থাও করেছেন, খাওয়ার পরে আবার দুনিয়াতেও নামাই দিলেন। মানব সম্প্রদায় আস্তে আস্তে বৃদ্ধি শুরু হয়ে গেল, ঠিক কিনা বলেন না? হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা'ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এক নূর হে দো
आलम में जलवा नुमा या नबी हबीब खुदा था मुझे मालूम न था हस्बे रब्बी नूर मोहम्मद इल्लल्लाह हस्बी रब्बी नूर मोहम्मद साल्लाल्लाहु इलाहा বাবারা ভাইরা দুইজন দুই প্রান্তে নামাইয়া দিলেন। এবার একজনের সাথে একজনের দেখা নাই। অমাবস্যা রাতের মতো অন্ধকার, নাই চাঁদের আলো, নাই সূর্যের আলো, নাই বেহেশতের আলো, নাই নাই কিচ্ছু নাই। এবার আদম আলাইহিস সালাম সজোরে কান্না শুরু করে দিলেন, আল্লাহ রে আল্লাহ, জান্নাতের মধ্যে ছিলাম, যখন খিদা লাগলো আল্লাহ পেটটা ভরপুর হয়ে গেল, খাইতে চাই মুখের মধ্যে এসে যায়। আল্লাহ কোনো বিষক আবদ্ধ কিছুই ছিল না, পেটের খিদা ছিল না, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে যেই দিকে তাকাই সেই দিকে আপনার শ্রেষ্ঠ বন্ধুর নাম দেখতে পাই। সুবহানাল্লাহ বলেন। আমি দরজার দিকে যখন তাকাই আপনার শ্রেষ্ঠ বন্ধুর নাম দেখতে পাই, জানালার দিকে তাকাই আপনার শ্রেষ্ঠ বন্ধুর নাম দেখতে পাই, ফিলারের দিকে তাকাই আপনার শ্রেষ্ঠ বন্ধুর নাম দেখতে পাই। যেই দিকে তাকাই না কেন আপনার শ্রেষ্ঠ বন্ধুর নামটা দেখতে পাই। একদিন নয়, 100 নয়, আদম আলাইহিস সালাম অন্ধকার পৃথিবীতে নামে বরাবর 350 বছর কান্না করেছে। কয় বছর? 350। কয় বছর? সবাই জবান খুলেন না, কয় বছর? 350 বছর কান্না করেছেন। আল্লাহ জান্নাতের দরজায় জানালায় পিলারে দেওয়ালে দেওয়ালে আপনার নামের পাশে শ্রেষ্ঠ বন্ধুর নাম, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 350 বছর কান্না, আল্লাহ কান্না বন্ধ করেন নাই। আপনার শ্রেষ্ঠ বন্ধুর শিলা ধরলাম, আপনার শ্রেষ্ঠ বন্ধুর শিলায় আমি আদমের কান্না বন্ধ করে। আল্লাহ বলেন, আদম 350 বছর কাঁদতে হতো না যদি 350 বছর আগে আমার শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা নিতে পারতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু করে নবীর নাম নিয়ে উসিলা নেওয়ার সাথে সাথে 350 বছরের কান্না বন্ধ। আদম আলাইহিস সালামের সব আল্লাহ ক্ষমার দৃষ্টিতে দেখে সব মাফ করে দিয়েছে। এখানে একটা কথা আছে, অনেকেই বলে আদম গুনাহ করে ফেলেছেন, গুনাহের জন্য কান্না করেছেন। এটা ভুল ধারণা হবে, কারণ আলা ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন, আল্লাহ হরফে তুম্বিয়া বলা হয়, অর্থাৎ সাবধানতা প্রকাশ করা হয়। সাবধান করে দিয়ে আল্লাহ বলেন, সাবধান, খবরদার, ডেঞ্জারাস, খতরনাক, সাবধান বলা যাবে না। আলা, সাবধান, খবরদার। আলা ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন, আমার নবী যারা তারা সমস্ত দুষ্টুরি পাপ থেকে তারা মুক্ত। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আদম গুনাহ করছেন, ইমানদারে বলতে পারবে না, বেঈমান ছাড়া। আগে বলেও থাকলে না বুঝেই আল্লাহ মাফ করবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে কথা? আদম আলাইহিস সালামের কান্না বন্ধ করে দিয়েছেন যেই তারিখ, সেই তারিখটা হলো মুহররমুল হারামের 10 তারিখ। সেই জন্য এই 10 তারিখের ফজিলত অন্যতম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা। 2 নাম্বার হলো ওয়াফিহে নাজা নূহুন আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন, হে নূহ তুমি পৃথিবীতে যাও, তোমার কিছু উম্মত বানাইয়া দিলাম, আমার বান্দাদের কাছে গিয়ে তুমি ঈমান ইসলামের প্রচার করো, দ্বীন ইসলামের প্রচার করো, আমি আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করো। এইভাবে হযরতে নূহ আলাইহিস সালাম পৃথিবীর জমিনের মধ্যে আসে, ইসলাম প্রচার করা শুরু করে দিলেন। দেখা যায় নূহ আলাইহিস সালামের কথা কেউই মানে না, এবং মানে না এই নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে না, বরঞ্চ দূরে দাঁড়াইয়া আল্লাহর বান্দারা নূহের সাথে ঠাট্টা মশকারি করে। এইভাবে একদিন না দুদিন না বরাবর 40 বছর
ইসলাম প্রচার করেছেন। 40 বছরে মাত্র 41 জন ইমানদার করতে পেরেছেন, মোমেন বানাইতে পারেছেন। কিন্তু দেখা যায় বাকিরা টাট্টা বিদ্রুপ করে। আরো এক পর্যায়ে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করে দিলেন, রব্বি লা তাযার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ এরা তো আমার উপর ঈমান আনে না, ইসলামও কবুল করে না, আমার সাথে ঠাট্টা মশকারি করে। আল্লাহ তুমি তো মহান, আল্লাহ তাদেরকে তুমি দুরিশাত করে ধ্বংস করে দাও। কি করে দাও? ধ্বংস করে দাও। আল্লাহ বলেন, নূহ যদি আমি ধ্বংস করে গজব দিয়ে থাকি, এইখানে ইমানদার বেঈমান কেউ বাদ পড়বে না। হে নূহ, আমি আল্লাহ ডিক্লার করে দিলাম, তুমি প্রথমে একটা কিস্তি বানাও, অর্থাৎ নৌকা বানাও। আল্লাহ আমি তো নৌকার মিস্ত্রিও না, আমি কোনো কাঠ মিস্ত্রিও না, আমি কোনো অসমুক থমুক মিস্ত্রি না। আল্লাহ কিভাবে স্টিমার বানাইতে হয়, কিভাবে নৌকা বানাইতে হয় আমি তো জানি না। আল্লাহ বলেন জানতে হবে না, তোমার জন্য জিব্রাইলকে পাঠাইয়া দিলাম। আমার রব্বুল আলামিন যেমনিভাবে মহান, আল্লাহর নবীর জন্য যে স্টিমার বানাইয়া দেবে সেটাও মহান। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কি করলেন? জিব্রাইল ইসলাম আসার সময় একটা তক্তা খাট নয়, দুইটা নয়, 500 নয়, 100 নয়, বরাবর 3,36,660টা তক্তা নিয়ে জিব্রাইল হাজির। সুবহানাল্লাহ বলেন না। কয়টা তক্তা? 3,36,660টা তক্তা। কত বড় ইস্তিমার! নবী যেমন মহাব্বতের শ্রেষ্ঠ, আল্লাহ মহান, নবীর জন্য স্টিমার বানাবে সেটাও মহান। ওইখান থেকে আমাদের দেশের স্টিমার বৈজ্ঞানিকেরা রিসার্চ করে বানিয়েছে। সব নবীর কোরআন রিসার্চ করে, আমার আল্লাহর কোরআন রিসার্চ করে। আমরা কোরআন পেয়েছি, আমল করি না বিদায় আমরা আজকে এই অবস্থা। আর বেদিনেরা কোরআন পেয়েছে, ঈমান না এনে কোরআন রিসার্চ করে বৈজ্ঞানিক হয়ে গিয়েছে। কষ্ট হচ্ছে মনে হয়? পেরেশানি লাগছে? কয় লক্ষ? 3,36,660টা তক্তা নিয়ে জিব্রাইল আসছেন, বিশাল একটা স্টিমার বানাইয়া দিলেন। আল্লাহ এখন কি করতে পারি? আল্লাহ বলেন কিয়ামত কায়েম হবে, যেহেতু তোমার উপর যারা ঈমান আনে নাই ধ্বংস করে দেব। তবে আমার একটা কথা, ও নূহ, তোমার উপর তো 41 জন ঈমান এনেছে, তুমি তাদেরকে ডিক্লার করে দাও যেন তারা তোমার নৌকার উপর চলে যায়। সেজন্যই তো বলেছেন ফামান রাকিবা নাজা, যারা নূহ ইসলামের কিস্তিতে উঠবে তারা সবাই নাজাত পাবে, যারা উঠবে না তারা ধ্বংস হয়ে যাবে। তো এখন কারা উঠবে? যারা নূহ ইসলামকে মানে, যারা নূহ ইসলামের উপর ঈমান আনছে, যারা ইসলাম গ্রহণ করেছে, যারা নবীর কলমা পড়েছে, তারাই তো স্টিমারে চলবে। ঠিক কিনা বলেন না? নূহ আলাইহিস সালাম ডাক দিলেন, হে আমার উম্মতেরা, যার যেটা আছে সেটা নিয়ে বের হও। হুজুর কি নেব? বলে ফল ফ্রুট নাও, আম বেশি, জাম বেশি, লেসু বেশি নাও, ফল ফ্রুট নাও, আনার আঙ্কুর নাও, সবগুলো নিয়ে তোমরা উঠে যাও। কতদিন পানিতে বাঁচতে হয় জানি না, দেখা যায় উপর থেকে বৃষ্টি, নিচের থেকেও বৃষ্টি, সমগ্র পৃথিবী এখন পানির নিচে ভাসমান। কিয়ামত শুরু হয়ে গেছে। সেজন্য আমাদের দেশে অনেক পুকুর করতে যাইলে, খনন করতে যাইলে তলার মধ্যে দেখা যায় পুরাতন গাছপালা, ফাতা টাতা দেখা যায়, এগুলো নূহ ইসলামের কিয়ামতের আলামত। ঠিক কিনা বলেন না? পুরাতন গাছ এখনো পাওয়া যায়, এগুলো নূহ ইসলামের যুগের কিয়ামতের সময় যে আল্লাহ উলট পালট করে দিয়েছে, সেই গাছগাছালি এখনো মাটি করে তলার মধ্যে অনেক গভীরে গেলে পাওয়া যায়। ঠিক কিনা বলেন না? এটা নূহ ইসলামের কিয়ামতের আলামত। এবার আসেন, আমার আল্লাহ বলে দিলেন, নূহ ইসলাম বলে দিলেন উম্মতদেরকে, হে আমার উম্মত, তোমার যার যেটা আছে ফল ফ্রুট, আনার বেদনা, আম বেশি, জাম বেশি, লেসু বেশি, সব ভুলে নাও। কারণ কতদিন পানির মধ্যে বন্যায় ভাসতে হয় জানি না। ওই স্টিমারের মধ্যে আসলেন, সবাই উঠলেন, সবাই কথা বলেন, সবাই উঠলেন। দেখা যায় এবার ওই নূহ ইসলামের 3,36,660
৩৬,৬৬০ তক্তা দিয়া যে স্টিমার বানানো হয়েছে, সেই স্টিমার একদিন নয়, 1 মাস নয়, পানির উপর বরাবর 6 মাস ভেসেছিলেন। 6 মাস বাইশি 6 মাস পর হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার উম্মতের আর কতদিন বাঁচবে, কতদিন পানির মধ্যে বসবাস করব? 6 মাস হয়ে গেল, পেটের খিদা সহ্য হয় না। আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম তুমি একটা দোয়া পড়ো। আল্লাহ কি পড়ব? বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। দোয়াটা পড়ো। নূহ আলাইহিস সালাম যখন দোয়া পড়লেন, দেখা যায় বন্যাও নাই, কিয়ামতও নাই, জুতি পাহাড়ের তুলি দেখা যাচ্ছে। আর নূহ আলাইহিস সালামের সেই কিস্তি একেবারেই সেই কিস্তি জুতি পাহাড়ের তুলির সাথে গিয়ে লাগে বসে গেল, পানিও নামে গেল। আর নূহ আলাইহিস সালাম সবাইকে বললেন, তোমরা সবাইকে কি নিয়ে আসছো দেখি এক জায়গায় করো, কারণ একা একা হবে না, কাহারও এক মধ্যে দ্বিধা বিভক্তি হবে না, এক জায়গায় করো। আমরা মিশালু করে মিক্স করে ফল ফ্রুট সবগুলো একসাথে খাবো। বুড়ো বুড়ি হলে রিচার্জ গড়িয়ে রে খজি বেওয়া অনর আম্বিসিও ন জামগুড়ো ন খাটল গুড়ো ন ফল ফুরুড়ো ন খজা আর বিয়ানি মিয়ে জুই রুগ্গ বানাইবি নাম তিসলি ডর করে হন না সুবহানাল্লাহ। এটা কি হয় যে রবা তিসলি এর বা ব্যাকওয়ার গ্রাম্য ভাষায় তিসলি হবা। এরে নূহ আলাইহিস সালাম ওর কিয়ামতের ইতি টানি মা বইন হলে সিদ্ধান্ত লই দে চল জলদি মাকি টুকি নারকুল দিয়ে খাবাই দিও। এনে চল খালি হবা পাতলা বেহেনা ডায়রি, কিন্তু তিসলি খালি কি ওর ডায়রি হয় না? ফুয়াদ কম না বেশি? দর করে হন্না কম না বেশি? বাফল বায়ল আগেকার সময় মা বোনেরা 10 তারিখ যখন হতো আমাদের জন্য মুসলমান বানাইতো, দুরুস কুরআন বানাইতো। এইগুলোর আগে আমার মা বোনেরা আমাদের জন্য একটা তিসলির ব্যবস্থা করত, অর্থাৎ মিশালুখানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিশালুখানা একেবারে কলা দিয়ে, নারকেল দিয়ে, কিশমিশ দিয়ে, চাউল দিয়ে, দুধ দিয়ে এমন ভাবে বানাই, কাঁচা চাউল খাওয়ার পরেও কোনো ব্যারাম নাই, কোনো পেটের অশান্তি নাই, কারণ এগুলা নূহ আলাইহিস সালামের সুন্নাত। যেই সময় নাজাত পেয়েছিল একসাথে বসে মিশানো খাওয়ার খেয়ে আমাদেরকে নবীর সুন্নাত উপহার দিয়েছে। এবার নূহ আলাইহিস সালাম যখন কিয়ামত শেষ, খেয়াল করলেন 41 জন আমার উপর ঈমান এনেছে, কিন্তু দেখা যায় সেইখানে তো 40 জন একজন তো নাই। এটা কে তোমরা দেখো, কে উঠে নাই, কে কার সাথে কে পরিচয় আছে, কে উঠে নাই, একজন দেখো হিসাব করো, কে উঠে নাই। এই ফানিতে তো কিয়ামতে তো শেষ আর পাওয়া যাবে না, কিন্তু এ তো আমার উপর ঈমান আনছে। সবাই দেখাশোনার পর এবার সিদ্ধান্ত দিতে, হুজুর ঠিক আছে একজন নাই, কিন্তু সেই হলো ওই বুড়ি মা, যেই মাকে বলেছিল মা কিয়ামত হবে, আপনি তো আমার উপর ঈমান এনেছেন, কাপড় চোপড় গোছান, কিয়ামতের আগে আমার স্টিমারে সরেন। সুবহানাল্লাহ। হায় হায়, আমার বুড়ি মা তো শেষ, কিয়ামতে তো মনে আর নমুনা নিশানা রাখে নাই। কিয়ামতের মাঠে আমার আল্লাহকে কি জবাব দেব? এটা তো আমার উপর ঈমান এনেছিল, মুসলমান ধর্ম গ্রহণ করেছিল, নবীর কলমা পড়েছিল। নূহ আলাইহিস সালাম একটু দেখতেছে জুতি পাহাড়ের উপরে দাঁড়াইয়া যে কোথায় কি হয়েছে, ধ্বংস কিভাবে হয়েছে। দেখা যাচ্ছে অনেক দূর একটা গাছ, ছোট একটা কুটুরি দেখা যাচ্ছে। এটা গরকার শব্দ ধ্বংস, এটা গরকার একটু জায়গা দেখি। দেখতেছে বুড়িমা এখনো কাপড় চোপড় গোছাচ্ছে। ও বুড়ি, এত বড় কিয়ামত সৈলাপ হয়ে গেছে, পৃথিবী উলট পালট হয়ে গেছে। হে বুড়িমা, এতক্ষণ আপনি ছিলেন কোথায়? আমরা তো 6 মাস পানিতে বাসছিলাম। এখন জুতি পাহাড়ের থেকে খাবার খেয়ে আপনার চিন্তা নিয়ে যখন চিন্তায় পড়লাম, আপনার ঘর দেখা যাচ্ছে, এখনো তো দেখছি আপনি কাপড় চোপড় কোথায় গোছাচ্ছেন, যে কিয়ামতের সময় আপনি কোথায় ছিলেন? বুড়িমা বলে, হুজুর কি বলেন? আপনি আমাকে ডাক দিয়ে গেলেন স্টিমার শর্তে, আমি তো এখনো কাগজ কাপড় চোপড় গোছাইতে রয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুতরাং যারা আল্লাহর নবীর উপর মোহাব্বত ভালোবাসা রাখে, নবীর আওলাদের উপর ভালোবাসা রাখে, হাসান হোসাইনের উপর ভালোবাসা রাখে, আজকের এই
কারবালার ইতিহাসের হাদিস শরীফ উল্টাইতে যাইলে দেখা যায় যারা এই হাসান হোসাইনের স্টিমারে উঠবে তার মানে তাদেরকে মোহাব্বত ভালোবাসবে, আমার আল্লাহ তাদেরকে ওই বুড়িমার মতো কিয়ামতের দিন হলেও তাদেরকে হাসান হোসাইনের উসিলায় নাজাতের ব্যবস্থা করে। সালাত দুনিয়া সেজন্য বলা হয় ওয়াফিহে না জানো হুন ওয়ামান রাকিবা মাহু ফিস সাফিনা। ওই নূহ আলাইহিস সালাম 6 মাস পানির মধ্যে বাসার পরে জুতি পারের তুলিতে যখন লাগছিল, যখন কিয়ামত বন্ধ হয়ে গিয়েছিল, সেই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। সেজন্য এই 10 তারিখ ফজিলতময়, এই 10 তারিখ নিয়ামতওয়ালা। শুধু তাই নয়, ওয়াফিহি তাখাযাল্লাহ ইব্রাহিম খলিলা ওয়াসতাফা আলাইহি নারা। আরেকজন নবীর পরীক্ষা শুরু হয়ে গেল যখন কানে কাবার মধ্যে 360টা ওই বেদিনদের খোদা ছিল, মূর্তি যেগুলোর নাম লাত, উজ্জা, মানাত, সবগুলোর গর্দান খেটে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরালটা লটকাইয়ে রাখছিল। সবাই বললে আমাদের খোদার গর্দান কে ভাঙলো? সবাই বলে যে ইব্রাহিম নবী ভাঙছে, কারণ উনি তো আমাদের ধর্মকে বিশ্বাস করে না। সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে, ইব্রাহিম আমাদের খোদাকে কেন গর্দান ভেঙে দিয়েছ? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি কেন বলবো কে ভাঙছে? আমি তো ভাঙি নাই, তোদের খোদার কাছে জিজ্ঞাসা কর কে ভেঙেছে। তো খোদা তো হতা না হয়, তারা খোদা হতা না হয়েই দুর্গা পুজোর সমস্ত আইও না হরে কৃষ্ণ হরে রাম হুদা মাতা এক সমান হই, এক সপ্তাহ ফালাই টালাই নাচি খাচি খাবাই দুয়াই একবারে হতা খানো হর ইটার আর গোসা দেখতে ফাগি উড়ে ফোর উঠলে যায় টিভি ফানে খাবা খাবার মারে, ঠিক না বেটি হর না? আশেপাশে হিন্দু বাড়িতে হ্যাঁ খুঁজছি মিশো হতা না খেয়াল করো, তারা খোদারে ফানিত কাটুবই মারে আল্লাহ জানে, আরো সিবি মারে খুশি হইয়ে রে খাবাই ইম তোরার ফানে খাবা মারজু হতা খানো হলি খানা খানো খালি এতেন খানা কষ্ট এটা দুবারই এত আর গেল দিব বাবল ভাইয়ের শোনেন। এবার সবাই বলে ইব্রাহিম আলাইহিস সালাম জীবনও স্বীকার করবে না। ওই আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামকে একটা কাজ করে শাস্তি দিলে বলবে কে আমাদের খোদার গর্দান ভাঙছে। এবার একটা আগুনের টাসকাল সালা জ্বালাইলো, ধাউ ধাউ করে আগুন জ্বলে, সবাই মিলে ইব্রাহিম আল্লাহর নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল। দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? দেখে। জবান কুলান দেখে কি দেখে না? আমাদেরকে ওইখানে আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ ডাক দিয়ে বলেন ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। হে আগুন, আমি আল্লাহ বলতেছি আমার নবীকে জ্বালাইতে পারবে না, তোমরা আগুন আমার নবীর জন্য ফুলের বাগান হয়ে যাও। ফুলের বাগান হয়ে গেলেন। ইব্রাহিম নবী নাজাত পাইল, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। সেজন্য মুহররমুল হারাম 10 তারিখটা খুবই ফজিলতময়, গুরুত্বপূর্ণ। এরপরে ওয়াফিহে সাফা ওয়াফিহে কাল্লামাল্লাহু তাআলা মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখার জন্য পাগল, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, রব্বি আরিনি রব্বি আরিনি। আল্লাহ বলেন তুমি আমাকে দেখবে না, আলাম তারানি। এবার যেখানে যাই সেখানে কাঁদে, আল্লাহ খোঁজার জন্য কতক্ষণ গাছের আগায় যায়, কতক্ষণ পানির মধ্যে ডুব মারে, কতক্ষণ সাগরে যায় ডুব মারে, কতক্ষণ পাহাড়ে গিয়ে তাবুটাকে রাত দিন কাটায়, আল্লাহকে পাওয়া যায় না। পরিশেষে আমার আল্লাহ দেখা দেয়, ও মুসা আমাকে দেখবে, তুর পাহাড়ের মধ্যে যাও। যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন মুসা সাইখা, মুসা বেহুশ হয়ে গেলেন। আল্লাহর নূরের তাজাল্লিতে অনেক লম্বা খেয়া এরপরে হোসে আসলেন। ওই মুসা আমার আল্লাহর সাথে ইচ্ছা মতো কথা বললেন। যেই তারিখ আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে কথা বলা আরম্ভ করলেন, সেই দিনটা ছিল 10 তারিখ, মুহররমের 10 তারিখ। সেই জন্যই 10 তারিখ ফজিলতময়। ওয়াফিহে শাফা আইয়ুব আলাইহিস সালাম, যেই তারিখ আইয়ুব আলাইহিস সালামকে একেবারে ফুকজুক লাগাইয়া শরীরকে মাকড় জাল বানাইয়াছে, খাইতে খাইতে শরীরের মধ্যে মাংস নাই। যেই তারিখ নাজাত পেয়ে শাফা পেয়েছে আইয়ুব আলাইহিস সালাম, সেই দিনটাই ছিল মুহররমুল হারামের 10 তারিখ। সেজন্য এটা
ফজিলতময় এটা। এরপরে ওয়াফিহে আখরাজা ইউনুস আলাইহিস সালাম মিন বাতানিল হুত, সাগরের বিশাল এক মাছ ইউনুস আলাইহিস সালামকে খেয়ে ফেলেছিল, ঠিক কিনা ঠিক কিনা? ও ইউনুস আলাইহিস সালাম সাগরের পেটে বসে বসে আল্লাহর জিকির ছাড়ে নাই, আল্লাহর জিকির বন্ধ করে নাই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। যখন দোয়াটা পড়া আরম্ভ করে দিলেন, সাথে সাথে 40 দিন হজম করতে পারছে আর পারে না। ওই হুদ মাছ এনে সাগরের কুল কিনারায় একেবারে পেট থেকে হযরতে ইউনুস আলাইহিস সালামকে বের করে দিলেন। ইউনুস আলাইহিস সালাম বলেন, আমাকে 40 দিন পরে সাগরের পাড়ের মধ্যে এনে যখন মাছ বের করে দিল, সেই দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। সেজন্য এটা ফজিলতময়। সুবহানাল্লাহ বলেন না? শুধু তাই নয়, আস্তে 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 ওয়াফিহে তাজাওয়াজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর সাথে আমাদের প্রত্যেকের এই মুমিনের মা খাদিজাতুল কুবরার সাথে বিবাহ হয়েছিল। দিনটা ছিল মুহররমুল হারামের 10 তারিখ। সেজন্য আমাদের মায়ের বাবার বিবাহর দিনটা সেদিন। সেজন্য মুহররমুল হারামের 10 তারিখ ফজিলতময়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আসেন ওয়াফিহে কুতিলাল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিশেষে দেখা যায় আমার মতো আপনার মতো দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজিওয়ালা, ঈমান ইসলামের দাবিদারওয়ালা আমার নবীর দৌহিত্র নাতি হুসাইনকে এমন ভাবে দাওয়াতের পর দাওয়াত 12,000 সিটির মাধ্যমে আমার নবীর ওই দৌহিত্র নাতি হুসাইনের প্রেমিক সাজিয়ে দাওয়াতের পর দাওয়াত দিয়ে ময়দানে কারবালার মধ্যে নিয়ে গলার উপর তলোয়ার চালিয়ে গরুর মতো জবাই করে আমার নবীর নাতিকে শহীদ করে দিয়েছে। সেইটাও মুহররমুল হারামের 10 তারিখ। ঠিক কিনা বলেন না? কিন্তু এইগুলো আমার রাসূল পাক জানে কি জানে না? শহীদ হবে জানে কি জানে না? যারা জালেম তারা বলে নবী যদি ইলমে গায়েবের মালিক হয় তাহলে হুসাইন যে শহীদ হবে সেইটা আমার নবী বলে যাই নাই কেন, বলে নাই কেন? আরে বলবে কেন? আমার নবী সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যখন বসতেন সব সময় বলতেন হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। হে আমার সাহাবায়ে কিরামরা, তোমরা সবাই একে অপরকে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত শহীদ হওয়ার জন্য উৎসাহিত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেইখানে সাহাবায়ে কিরামদেরকে নির্দেশ দিতেন শহীদ হওয়ার জন্য উৎসাহ করতে, সেইখানে আমার রাসূল পাক কি মানা করবে তুমি শহীদ হইও না? না। বলে নবী গায়েব জানে না, নবী গায়েব জানলে হুসাইন শহীদ হবে বলে নাই কেন? বলেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী হুসাইন হওয়ার আগেই বলে যেদিন হয়েছেন সেদিন বলেছেন। ঠিক কিনা বলেন না? বাবারা ভাইরা, আমার নবী একেবারেই আমার নবীর চাচি হযরতি উম্মে ফজল স্বপ্নের মধ্যে দেখলেন কান্না কিতাতান মিন জাসাদিকা ফুতিহাত ওয়া উদিয়াত ফি হিজরি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কোনো সন্তান হয় না। সন্তান নইলেও চিন্তা নথায় না, আয়না হত্যারি সদুয়া পোৱা নাই, সদুয়া আছে, সদুয়াতে চিন্তা আছে। আয়না হত্যারি হবা খট্টা মানচুতে পোৱা নাই আর সদুয়া মানুষ দুঃখ বুতুর আছে। কোটি টিয়া পোৱা নাই, কোটি টিয়ার দাম আছে না? 3 তলা 5 তলা টাইসালা ঘর পোৱা নাই, টাইসালা ঘরের দাম আছে না? আরে শুধু এই ঘরের ন খবর তো দাম নাই। পোয়াতালিয়ে না জিয়ারত করিয়ে তাবি পোয়ানাতালি জিয়ারত করিব হনে খবর লইব হনে। ঠিক না? ঠিক আছে। তাহলে মতর ডরন করিব, মতর ডর খেয়াল করি আল্লাহর দরবারত ফরিয়াদ করিবেন রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ তুই আরে নেককার হওয়া দাও, ফরহেজগার হওয়া দাও, দিনদার হওয়া দাও, ইমানদার হওয়া দাও। আতে হুয়ালি আবে সব বানাইম, আতে হুয়ালি মুলুই বানাইম। আর তার বাপর লোয়াস জানাতে মানছে দোয়াই চাইছু, কিন্তু এখন দোয়াই নচাই। এখন আরো মনে মনে হয় যে আল্লাহ হওয়া দাও বিদেশত ফাটাইতে 80 টাকা কামাই খাই।
ফুয়াসান ফরবি ইব্রাহিম আলাইহিস সালাম জিয়ুত জাইয়ুত খান্দে তসবির পরে তালিল পর ইবাদতের পর নামাজের পর রিয়াজতের পর বারবার খান্দে রব্বি হাবিলি মিনাস সালিহিন, রব্বি হাবিলি মিনাস সালিহিন। আল্লাহ তুই আর নেককার হুয়া দাও। লাস্ট আল্লাহ হজ ইব্রাহিম সমস্ত নবীর তাতে ফুয়ানো চাই আর সন্তুষ্টি চাই। এখন তুমি যে জেরে দাও জিয়ুত দাও ইবাদত বন্দেগী রিয়াজত তসবিহ তালিল রুকু সিজদা ইত্যাদির পর তুই শুধু দেখি ফুয়া তো না সব ব্যাপার কি? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। আল্লাহ আমি সন্তান চাই আপনার কাছে, সন্তানের কামাই খাওয়ার জন্য নয়, সন্তানের থেকে সুখ পাওয়ার জন্য নয়, সন্তান আমাকে দেখবে সেজন্য নয়। কানে কাবাব ভেঙে ভেঙে পড়ছে আল্লাহ, আমি কন্ট্রাক্টর হব, আমার সন্তানকে মিস্ত্রি বানাবো, কানে কাবাব পুনরায় নির্মাণ করার জন্য আপনার দরবারে সন্তান চাচ্ছি। অনেক লম্বা ইতিহাস, এগুলো কোরবানের ওয়াজে চলে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহারার কাছে কোনো সন্তানই হতো না, তখন বিবি সাহারাও রাজার মেয়ে, বিবি হাজারাও রাজার মেয়ে। এগুলো অনেক লম্বা ইতিহাস, আমি ওইদিকে যাব না, শুধু এটাই বলবো যখন বারবার কাঁদতেছে তখন সাহারার সম্মতিক্রমে হাজারাকে বিয়ে করছে। সাহারা রাজার মেয়ে, হাজারাও রাজার মেয়ে, উনিও সৈয়দ বংশ, হাজারাও সৈয়দ বংশ। তবে বিবি সাহারাকে যখন বিয়ে করে ইরানের একটা শহর খাজাইনুল এজন দিয়ে যাচ্ছেন, ওই দেশের বাদশা ছিল জালেম। বিবি সাহারার সৌন্দর্য দেখে আক্রমণ করার জন্য, খারাপি করার খেয়ালে ইব্রাহিমকে বেঁধেছেন এক জায়গায়, আবদ্ধ করেছেন। বিবি সাহারাকে আবদ্ধ করেছেন আর এক জায়গায়। আমি সামান্যর জন্য একটু ওদিকে যাই। তখন খারাপি করার জন্য ওই জালেম বাদশা হাত বাড়ায়, হাতটা অবশ্য হয়ে যায়, আবার কান্নাকাটি করে তবা তিল্লে করে আবার ভালো হয়, আবার হাত বাড়ায়, চোখটা অন্ধ হয়ে যায়, আবার কান্নাকাটি করতে করতে ভালো হয়, আবার হাত বাড়াইলো, হাত পা অবশ্যই একেবারে প্যারালাইসিস হয়ে গেল। অনেক কান্নাকাটির পর আল্লাহর নবী ওলিদের অন্তর নরম, তারা ভদ্র, সর্বতা, ভদ্রতা, নম্রতা, দয়া, দোয়া সব আল্লাহর ওলি নবীদের কাছে। ওনার কাছে গিয়ে যখন কান্না করেছে, উনি মাফ করে দিলেন, ভালো হয়ে গেলেন। তখন বারবার যেহেতু শাস্তির সম্মুখীন হয়েছে, তখন ওই জালেম বাদশা খেয়াল করলেন এটা তো পৃথিবীর কোনো মেয়ে নয়, মনে হয় আল্লাহর প্রেরিত কোনো দূত হতে পারে। সুতরাং ইব্রাহিম এবং ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সাহারা আলাইহিস সালামের জন্য আমার কাছে একটা মেয়ে আছে যার নাম বিবি হাজারা। ওই সময় বাঁধি বা কর্মচারী বেচা কিনা হতো, বা একেবারে দিয়ে ফেলতো, ওয়াকফ করে দিত, হাদিয়ে দিত। তখন খেয়াল করলেন আমার কাছে একটা মেয়ে রয়েছে যার নাম হাজারা। ওই হাজারাকে আমি বিবি সাহারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতের জন্য উপরটাও কোন দিলাম, হাদিয়া দিয়ে দিলাম। যতদিন হায়াতে জিন্দেগি বাঁচি থাকবে আমার মেয়ে হাজারা আপনাদের সেবা শুশ্রূষা করে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাচ্চা হচ্ছে না, বিবি সাহারা বলেন, হে আমার মহাব্বতের স্বামী, আপনার কান্না দেখে, চোখের পানি দেখে আমার বরদাস্ত হয় না, আমি সম্মতি দিচ্ছি আপনি আরেকজন বিয়ে করেন। হ্যাঁ সাহারা, ঠিক আছে, কাকে করবো, কোথায় যাবো, কোন দিকে দেখবো? বিবি সাহারা সম্মতি দিলেন। আমিও সৈয়দা, হাজারাও সৈয়দা, আমিও রাজবংশীয় মেয়ে, হাজারাও রাজবংশীয় মেয়ে, আমার সম্মতিক্রমে আপনি যদি হাজারা, আমাদের ঘরে 1 বছর হয়ে গেছে, সবগুলো জানতেছে, বুঝতেছে, জানতেছে, অভিজ্ঞতা হয়েছে। বাইরের থেকে একজন মেয়ে এনে অভিজ্ঞতা হতো 1 বছর লাগে, সুতরাং বাইরের থেকে না এনে বিবি হাজারাকে বিয়ে করলে ভালো হয়। যখন বিবি হাজারাকে বিয়ে করলেন, একটু মহাব্বত বেড়ে যায়। তখন দেখা যায় মহাব্বত যখন বেড়ে যায়, বিবি সাহারা সহ্য করতে পারে না। এক পর্যায়ে, সংক্ষেপে বলছি, এক পর্যায়ে নাক ছিদ্র করে দিল, খান ছিদ্র করে দিল। ইব্রাহিম ইসলাম বললেন, এতদিন ইসলাম প্রচারে কষ্ট ছিল, এখন ঘরে আসে তো আরেক কষ্ট বাড়ে গেল, এখন আপনার খান নাক ছিদ্র করছে কে? বলেই না, আমাদের দেশে তো মা বোনেরা স্বামী কখন আসতেছে দেখে থাকে, আসা মাত্র এত আয়ুষ যারা তো মারা জড়িয়ে মুঝে জানা দি, ঠিক না বেটি? খাওয়া না ওই বাজার তো না আগে গোল লইতেন না, এনে শুরু করে দিয়ে মারপিট বাধা দিয়ে ওখানে মাতে খালি ওয়াজ বিল লইতেন। আমার ইনো করি করি বহুত বাড়ি কিন্তু সব চুরি খানো যার জামাইরি দেখে বাইর করি যার, বউরে বাইর করি যার, বউ জামাইরি ফেলে আর করে যার গই, তাহলে ইনো খালি ওয়াজ বিল লইতেন।
একটু দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা ভাইরা আসেন, দেখা যায় চোখের পানি বের হয় কিন্তু স্বামীকে বলে না। আমাদের গ্রামে প্রথমে আমার ভাইয়ের বউ মনে করেন বা আপনার ভাইয়ের বউ মনে করেন, আরেকজনের ভাইয়ের বউ মনে করেন, কখন স্বামী এসে দেখে তাকে ঘরের মধ্যে কি হয়েছে না কানে তুলে দেওয়ার জন্য। অনেকের স্বামী দেখা যায় বাড়ির খবর শুনে স্ট্রোক করে বিদেশের মধ্যে মারা যায়। যেই সন্তান সন্ততি পরিবারের জন্য প্রবাস জীবন কাটে, সে একমাত্র একটা ফোনের কারণে মহাব্বতের স্বামীকে ডেট বানায়া বাড়িতে আনছে, মৃত্যুর হাত নিয়ে বাড়িতে আনছে। মা এবং বোনেরা সতর্ক থাকতে হবে, পুরুষের কানের মধ্যে সব সময় অকথা কুহতা তোলা যাবে না। ইব্রাহিমকে বলে নাই বিবি হাজারা, বুঝতে পারলেন? পেরেশান হয়ে আবার কান্নাকাটি যখন করে দিলেন, আমার আল্লাহ বলেন পেরেশান হইও না ইব্রাহিম লে, তুমি তোমার বিবি হাজারার নাকের মধ্যে নাকফুলটা সরাইয়া দাও, কানের মধ্যে স্বর্ণের দুল সরাইয়া দাও। নাকফুল আর দুল যে এখন লাগাইয়া দিয়েছে আরো বেশি সুন্দর বানাইছে। সুন্দর নাকফুল, কানফুল, মেহেদি, গলার হার, হাতের বালা, এগুলা দেবেন ঘরের মধ্যে স্বামীকে দেখার জন্য। আমাদের দেশে স্বামী বিদেশের মধ্যে ফিট শুকাইয়া কষ্ট করে রথের মলা ফতে খরচ করে বউয়ের জন্য টাকা পাঠাইয়াছে, স্বর্ণ পাঠাইয়াছে। সেই স্বর্ণ দেখাইতে যায় আগে বাজারের সওদাগরদেরকে। সেজন্য সেই গ্রামে গজব না আসে, সেই দেশে গজব না আসে, রহমতের আশা কেমনে করবেন? আপনি সাজেন, সুন্দর হন, স্নো ফটো লাগান, আপনার স্বামীকে দেখার জন্য সওয়াব হবে। আর যদি আপনি স্নো ফটো লাগবে না, তার সাইডে কিছু নাও দিয়ে যখন আরেকজনকে চেহারা দেখাইতে যাবেন, তাহলে অবশ্যই আপনার চোখের জেনা, খানের জেনা, কলবের জেনা প্রকাশিত হয়ে যাচ্ছে, গুনার আমলনামা ফুরাইয়া যাচ্ছে। ঠিক কিনা বলেন? যাক, ওইদিকে যাইবো না, কোথা থেকে কোথায় গিয়েছি এবার আপনারা বলেন, তারপর আমি ওইখান থেকে ছুটবো। সারা দুনিয়া नसीमा जा नबी बुदा गुजर को ज़ियाहो आलम मुस्तफारा खबर कुनो सना दुनिया। বাবারা ভাইয়েরা আসেন, ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর হযরতে উম্মে ফজল, আমার নবীর চাচি স্বপ্নে দেখলেন কান্না কিতাতান মিন জাসাদিকা ফুতিহাত উদিয়াত ফি হিজরি। এমন একটা স্বপ্ন দেখলেন, আমার নবীর শরীর মুবারক থেকে একটা মাংসের টুকরা উম্মে ফজলের খুলে পড়েছে। স্বপ্ন দেখতেছে, সারা রাত ঘুমাই নাই। কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম, নবীর মাংসের টুকরা কেন আমার কোলে, ব্যাপারটা কি? সারা রাত ঘুমাই নাই। সকাল যখন হলো আমার নবীর দরবারে যাচ্ছে, কারণ স্বপ্নের কথা যাকে তাকে বলা যাবে না। স্বপ্নর তাবির যেরকম করবে উত্তরও সেরকম হবে। সেজন্য আমাদের বুড়ো বুড়িরা কোরআন হাদিস মানত। ওই সময় আমরা যখন স্বপ্নের কথা বলতাম, আমাদেরকে বলতো ঠিক দেখেছো, ভালো দেখেছো, ভালো দেখেছো, কিন্তু এটা হাদিস শরীফ। স্বপ্নের কথা বললে আপনি তাবির জানেন না, কিন্তু আপনার বলতে হবে ভালো দেখছেন। কেউ মাসালা কে লাগবে? বাপরে বাপ, এই স্বপ্ন কেন একটু ভয়াবহ, খবরদার। এক মানুষের কাছে দুইটা ছেলে, স্বপ্নে দেখতেছে দুই ছেলে কোরআন শরীফে দাঁড়াইয়া দাঁড়াইয়া পেশাব করতেছে। তো 2 নম্বর 14 নম্বর হুজুরের তার কাছে গেছে। এখন তো হুজুরের অভাব নাই, আসেনি? এখন হুজুরের অভাব নাই। এখন অনেকে লম্বা কুত্তা দিয়ে হুজুরেই বসে থাকছে। অনেক হুজুর একটা মশালা জিজ্ঞেস করলে জানে না, একটা কোরআন হাদিস বললে জানে না। অনেক হুজুর, এখন অনেক হুজুর আছে না নবীকে মূর্খ রাখতেছে, অনেক হুজুর আছে না নবীকে গরু ছাড়িয়ে রাখতেছে। মিজানুর রহমান আজহারিন, যুবকেরা পাগল, এর ওয়াজ শুনলে জাহান্নামে যাবে নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এবার আমার কথার উত্তর দিতে পারেন আপনি, আমাকে প্রতিবাদ করতে পারেন। যেই মৌলবী দাড়ি রেখে
আজহার বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে এসে যদি বলে নবীকে কাউবয় গরু চড়াই নিয়ে, তাহলে এই ছেলেকে আপনাদের যদি শুষ্ক জ্ঞান থাকে, ঈমান থাকে, নবীর মোহাব্বত থাকে, আপনারা একে শয়তান ছাড়া মৌলবী বলতে পারবেন না। এর আগে বলছে নবী মুরুক্কু, অক্ষর জ্ঞান ছিল না। এর আগে বলছে খদিজাতুল কুবরা আমাদের মা ইনটেক ছিল না। এটা মারে জানা হুডা হোনা সাইজের তো হইলে লাগবে বুঝে দেব। মারে এটা ডাকি এটা যদি বল তোর মা জানা হর তুই যে তো হইলে লাইতে হইতে রিব তের ওয়াজ শুনিবেন নাই। আর যুবকল হল গানের মধ্যে শতান তাকে খেয়াল করিবেন, এনে ওয়াজ বাদালি এনে মাগিবে কিছু নাই, গান দেখতে লাগাই দিয়ে মাগিবে দুনিয়া উল্টে ফেলে খানো খান বড়া করে ফেলিব। কারণ আর কিতাবত দিদা দিছু গানের হুয়ারে শতান দূরে ইমান টিমান ঠিক করে নদিলে আবার ওনারা সদর বদরে লড়াচড় হয়ে যাবেন। আর আগে দিয়ে ইব্রাহিম হইল ওনার খতিব সাহেব যুবক হলে বেশি কষ্ট করে। আইন প্রমাণ পাই যুবক হলে আর আগ বাড়াই লই ব্যাগ হুয়ারে যাই খানা খাই আবার চা দিতে হই না দেরি হয়ে যায় রুজুর কষ্ট বুঝিতে পারলাম যে ওনার এলাকার যুবকল নবী প্রেমিক আশেকের রসুল বড় গুরি হন আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আশেক বেললে আগে হইদিনও তো গরিবেল্লা রব্বি হাবিলি মিনা সোয়ালিহি। এখন তো যে আশেক রনারের ফল রনার খুশির ব্যাপার। কষ্ট লাগি না কি হতে? কষ্ট লাগি না? আয় খোঁজি তো মিশাও তা না ওর ক্যাসেটত আছে ফুনি চাই ইম বাইর আলুই বহুত টসা অথচ আর খোদা খোঁজে ইন্না আলাইনা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। আল্লাহ আন নবী জাতে জিব্রাইল আয় কোরআন শরীফ পড়ার তার রাসূল পাকের ঠোঁট মোবারক লরের মুখস্থ করেন। আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ আপনার ঠোঁট লড়াটা আমার কষ্ট হচ্ছে, কিন্তু আপনার ঠোঁট মোবারক লাড়তে হবে না। লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, রাসূল আপনার ঠোঁট লাড়তে হবে না, চুপ মারে থাকেন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আল্লাহ 30 পারা কোরআন মুখস্থ করা ছাড়া আপনার সিনে পাকে ফিট করে দিলাম। যে খোদায় খোদে গোড়া কোরআন ফরন ছাড়া ফিট করে দিয়ে আর দেশের জানোয়ারও হদ্দে রসুলে পাক মুরুক্কু আসিল জ্ঞান এলা ইমানদার কেনে মানিব? বেঈমান শতান নইলি মানিত পারিব, কোনো অসুবিধা নাই। মানব সত্য কথা হয়ে যান আরে গাই দিলে খালি ফদর দিন তবে ইচ্ছাস করি মাথা ওয়াশ করিবেন আগে হইয়ান ঠিক কই না। কতদিন গত বছর ফ্রান্স মধ্যে রসুলে পাক করে কটুক্তিকরণের কারণে আরাও মিছিল করতি অন্য দল হলো ইসলামী দল তাই এর হইলাম যে স্টেশন সত্তরত আদিয়ে ফ্রান্সত নবীরি ছবি লই কটুক্তি করেছে, অবমাননা করে দিন উল্লাই যায় ইয়ার আর মুসলমান হল। যেহেতু আর মুসলমানের ভিতর কদু আছে যে নবী আট ডইলে তোমার ডইলে সাধারণ 200 গুণে মানুষ তো বেদিন হলে হতে সাধারণ মানুষ হিবে ছবি একটা লোক কটুক্ত করতে অসুবিধা কি? এলাকায় ব্রেনুর খেলো যারা নবীর আট ডইলে তোমার ডইলে কখন আছেন, আট ডইলে তোমার ডইলে দাড়িওয়ালা টুফিওয়ালা পাঞ্জাবিওয়ালা ইন উদ্ধারা করতেন ইনুল্লাহ যাই এই সমস্ত জালেম শয়তান মুসলমানেরা। সেজন্য মাঝে মধ্যে এরকম মাহফিল করবেন, এগুলো শুনে ইমান তরুতাজা করার জন্য একটু সার্ভিসিং করতে হয়। এখন সার্ভিস নেই তো ঠিক থাকবেন কেমনে? আরেকজন এসে উল্টা পাল্টা বলে কোরআনে আছে হাদিসে আছে বলে আপনাকে ওয়াশ করে দিচ্ছে। আপনিও বলছেন এতদিন একরকম ছিলাম এখন থেকে আরেক রকম। এবার কষ্ট হচ্ছে মনে হয়, একটু মনে হয় আপনাদের একেবারে জীবনে ভাব আসে গেছে। কি পেরেশান হয়েছে নাকি? বাবারা ভাইয়েরা আসেন, আমার নবীর দরবারে গেলেন স্বপ্ন নিয়ে। আমার রাসূলের পক্ষে যখন স্বপ্নের কথা বললেন, আমার নবী আনন্দ আত্মহারা খুশি হলেন। ও রাসূল, কাঁদে কাঁদে আপনার কাছে আসলাম, এখন দেখি আপনি দেখলাম একেবারে আনন্দিত আমার খাঁদার মুখে। কারণটা কি? আমার রাসূলে পাক বলেন ফাতালিদু ফাতিমাতু ইনশাআল্লাহু গুলামা। জোরে বলেন সুবহানাল্লাহ। হে আমার চাচি, অনেকদিন ফাতেমার কাছে সন্তান হয় নাই, আমি রাসূলে পাক দেখতেছি আপনার স্বপ্ন সত্য, অতি সত্তর আমার ফাতেমা গর্বিত হবে, ফাতেমার একটা ছেলে সন্তান হবে। সুবহানাল্লাহ বলেন। শুধু সন্তান হবে যে নয়,
কি সন্তান? কথা না হয় কি সন্তান? তাইলে নবী গায়েব ফরের জানে যে নয় মেয়ে হবে না ছেলে হবে, সেটাও আমার রসুলে পাক হওয়ার আগেই জানতে পারে। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা? আমার নবী বলেন ফাতেমা গর্বিত হবে, ফাতেমার একটা ছেলে সন্তান হবে। যেদিন দুনিয়ার মধ্যে তশরিফ আনবে সেই দিন আমার টুকরা, আমার অংশ আপনি ও আমার চাচি উম্মে ফজলের কোলের মধ্যে উঠে যাবে। কার কোলে যাবে সেটাও বলে দিচ্ছে, ছেলে হবে না এটাও বলে দিচ্ছে, ফাতেমা গর্বিত হবে সেটাও বলে দিচ্ছে। এটার নামেরই গায়েব। গায়েবের কথা বললে বলে যে গায়েব জানে, হলি শিরিক কি আল্লাহ ছাড়া কেউ গায়েব না জানে। আর কাছে যাই যে তুনো যাইতে ওনারা খানসু হুরতুন বাড়ির 30-40 খান নাম এখন মুখস্থ করতে জুমায়। হলি ভাড়া, খান্ন ভাড়া, ভাড়া বেশি দেরি, টিলে ভাড়া, ওস্তা ভাড়া, কোশালি ভাড়া, বরহত্যে ভাড়া, তেলি ভাড়া, তারপরে টিলে ভাড়া, তারপরে নোয়া ভাড়া, তারপর অলি ভাড়া। ব্যাকুরের মানুষ আল্লাহ আল্লাহর মধ্যে দেখা হয় মাঝে মধ্যে হত্যারি ব্যাগ। তাই তার হজুয়া 20 টিয়া জামিয়ার বাক্স দিয়ে হাজিরি চাই আর টিয়াই না আর নদু তোমার হাতও বাক্স দিয়ে লগই নাই না খাই। 15 দিনে একবার ফুরোই তুলইয়ে বাইরে একবার এক গাঠি লই যাই 2000-3000 টিয়া বার ইয়ে সদুরতে ওয়ান নিয়ত গড়াই দিয়ে ফুরে দি 1100 2-3 জনের দিকেই কেন এটা আরো কতদূর অর্থে জিন আছে না? 500 আছে সদিন খড়ে আরো দিন এমনি বরি আর ভিতরে টেবিলের ভিতরে এক ঘটনা হইলে আশ্চর্য দেবেন। এলাকার নাম কইতেন না ফুয়াই চলি সৌদি আরব গায়েবের কথা হওয়া নবীর উম্মত হলো গায়েব জানানোরও গায়েব জানিবেন ইকিনি চিন্তা গরম করে যায়। নবী কিল্লা গায়েব দেখতো নবী গায়েবের খনি বন্টন করি বুঝে গায়েব আরো জানিছি কি গায়েব আশা করলে গায়েব আছে না? ফুয়াই চলিয়াইর ফুয়া নাম 4 বছর আর কোথাও তো নাই দুও ফুয়া লজি নাম কলি চিনিবেন কইতেন না নাম কেন কই মানুষের বেজিত করতে যাম না তো আর ফুট ডাকে হরি হজফুত আসি দিন আর ফুয়া চলিয়াইর টিকিট করতে আর কই বউ দিয়ে লাগবে লাখত একজন মাই ফুয়া সুন্দর হ্যাঁ কই যাও খালা আহা আর তো কথা না বা সতাই নেই ঘুরিয়ে নিল আগে নরম তো গরম করিবেন হলি ওয়ার ধৈর্যম কেন টোড়া চাই আহা বুঝি ফুয়া চলিয়ে দে ফুয়াই তো আল্লাহ দিলে বজ্ঞ ভাইব বইবেও জামাইজ্ঞ ভাইব এ ফুয়াও নে মা হাতে বাপ মা হটে ভাইব সাহায্য খান্ডা দিয়ে দিন অফুত কত দুধ দিয়ে তোর কাছে তাল্লাই আর খালা আর খালে দুধ দিও তুই রাতিয়ে তা হটে খোঁজাই গরত তাকি মসজিদ বউ হচ্ছি গরত তাকি আও দিবে খন খদিবে আর ফুয়া খন্ন ছোটো বউ খোঁজা আমি একবারে ছোটো খোঁজা একবারে ছোটো বেশি ছোটো তৈলি যা খালা দোষ তো তোমার দোষ তোমার হজবু তা কি দোষ করলাম আর তোমার দোষ তোমার বেশি ছোটো হতো ভয় বেড়ি বেলতা আছে ফাফে দর্জি না খুঁজি ফাফে দর্জি দে ফোন আল্লাহ তুলে দিয়ে এখন করত না আয়ুন বন্ধ করে দিম কারণ আল্লাহ রসুল কর মা দিত না হয় জোড়া লাগাই দিতে হই দে আয়ুন বন্ধ করে দিও আর আক্কান শর্ত মানন করিব আক্কান শর্ত বেশি ন বউ তোমার সারা তাই তিত্ত তুই বউর সারা তাই তিত্ত না এই জন্য আমি বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে আল্লাহ দিলে পর্যন্ত আছে কতদিন আমার কাছে গিয়ে তো দিয়া গো জমায় বাসায় দি তোমার গেলে গো জান নামত কতদিন আয় সরতায় বুঝি কত বুঝি নেওয়া পারি শিয়ের দাঁত দিয়ে নিয়ে আল্লাহর রহমত কৃতজ্ঞতা স্বীকার করছি আল্লাহর রহমত ন বুঝি শতানত তালাত ফুজি দেরি শতান্ত আছে ব্যাকুন আল্লাহর রহমতে এখনো বসবাস করে আরো বোধ একা খুঁজিল বা এটা খানসুর বাড়ি বাড়ি ব্যাকুন চিনি আয় আর এনে অত তাই প্রধান বক্তা হিসেবে চিন্তা লাগবে না আর বহুত কিছু করায় আল্লাহ হাত দিয়ে বাড়ির যাবে আরো বোধ কেউ নয় মুড়ি সাহুগ্য ডাকি বলে উজুর্গের কাছে গেলাম তবা করলি বলে বেশি শোয়া পাঁচতে ভালো লাগি আর ব্যাকুনের কিনে তবা করাই দো উজুরের 500-9,000 কোটিয়া দিবে জগই মসজিদের ইমাম সাহেব চলো কেনা আজকে মসজিদের ইমাম সাহেবের কোনো দাম নাই তো মূল্যায়ন নাই আর কদিন বাদে দেবে মসজিদের ইমাম তো পাইছো নো মুড়ি সাহেব ন উডের দিন উডের ইয়ে নই যে বাংলা মুলুই উর্দু ভাড়া দল্লি না পারের ফার্সি দল্লি না পারের আরবি দল্লি না পারের মশালা দল্লি না পারের বাংলা লইলে এর মতো হয়তো আপডাউন করেন আর মতো আল্লাহর মতো তাই উর্দু ফার্সি ব্যাকিং ডাকি এবং এলে ফরাইনে মুলুইয়ে রাখি রুটিনুর বাদ দি কারণ মুলুই না উডের
চেষ্টা করি যে মুড়ি উড়ি ফেললে। এখন আলেম নাই, আর কদিন বাদে দেবেন যে বেতন সমর কারণে বউ ভালি তিতুরি দূর সরিয়ে করতেন না, এ করতেন না হবিও আস্তে আস্তে ছাড়ি যাবি দেবেন যে নামাজ ফরাইয়ে মুড় হইতে হয় খাইতেন না, নিজের নামাজ নিজে ফরি করতন ফুরিবতন লাই। আলেম যে মসজিদত আছে সম্মান করিবেন, আদব করিবেন। বাদ খাদ্য গেলে এক সময় তাহারে টিয়া গলে যদি নোয়া নোয়া 10 টিকা 20 টিকা 10 টিয়া বহুত কিছু ফাইলি 50 টিয়া 100 টিয়া ঢুকে দিবেন। হুজুর রোজ এতে খুশি হইব, ফিসু দিয়া একটা দায়িত্ব বেহাজাল ইমাম খৈরিক কবুল হইব। ঠিক না বেটি খাওয়ান না মাছ যদি কিনি ইমাম সাহেবেরও দাম বাড়াই দিলাম যে রাবা আই যে মসজিদ আজি আজিও আর ড্রাইভারের কতদূর মসজিদ দিয়ে নাইজু আছে না কি আজু আছে না তাই বুকি আর যে দেওয়া 7,000 টিয়া দরদার সার আর দরদার করি নষ্ট লবো না এটা যাঁদের এরি। আর যদি হয় আর 12,000 টিয়া আর 12,000 টিকে মসজিদ ফদর নজর জিয়াই ফরুর জাল দিলি মাছের অংশ পর্যন্ত আল্লাহ পৌঁছাতে বাড়ি এলো বইরে আল্লাহ মুয়াজ্জিন আল্লাহ মেদান দিলি এত একতলে দিব যে বউ আল্লাহ 570 টিয়া দিব যে সিএনজি করে আনিবেন লাই কীর্তন আইটিয়া বড় মসজিদ কীর্তন মানুষ বেশি হতা বেশি বেজ্জুতি বেশি অতাল্লাই সব সময় উজুর হল তো দোষ আছে এনে মসজিদ থেকে ডনমিকে দিলে কথা বা এটা তো টিয়া তাল দিয়ে করলো কি গুরমিককে বিল্ল হাঁড়ি তো হবে নি শি মাছ আছে দিল্লে আর যুবক ভাই আমার শিং মাছের দাম বেশি নো সাইং মাছ খাইব না কিও আড়ালে যে খাঁড়ি বুতুর করলে সাইং মাছ হবে বেক বেসা যেত না খাইতে হইতে না শিং মাছ আলা খাঁড়ি বুতুর করলে গুড়ো লাই বুঝে আসে কি মুসল্লি লাই বুঝে স্কলা তারপর দেবেন দে উজুরও খুশি নামাজ ফরদেরও খুশি উজুরও একবারে খুশি বিয়া কিন একবারে দার হক জিয়ে নিয়ে একবারে সুন্দর করে মসজিদ ব্যায়াম পরিষ্কার পরিচ্ছন্ন হদে রাখে লাভ হইব নামাজ কবুল হইব উগ্র সৈদে কবুল করে তেলি ব্যাকুণ কবুল আল্লাহ ব্যাকুণের বুঝিবার তৌফিক দাও আমিন হন না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। বাবারা ভাইরা ওই রাসূলে পাক সরওয়ারে কায়নাত একেবারেই হাসিতে খুশিতে আত্মহারা আমার নবীর শাসি বলেন ইয়া রাসূলুল্লাহ আমি এতক্ষণ কান্না নিয়ে আসলাম কিন্তু দেখা যায় আপনি নাকি একেবারে হাসি দিলেন আত্মহারা খুশিতে। আমার রাসূলে পাক বলেন ফাওয়ালাদাত ফাতিমা তু ইনশাআল্লাহ গোলামা ফাতেমা গর্বিত হবে কিছুদিনের মধ্যে ফাতেমার থেকে আমার হুসাইন দুনিয়ায় তুষ্টি পানবে সর্বপ্রথম আপনি শাসির কোলে নিবে। আমার রাসূল পাকের কথা মোতাবেক ফাতালিদু ফাতিমাতু ইনশাআল্লাহ গোলামা ফাওয়ালাদাত ফাতিমাতুল হুসাইনা কতদিন যখন অতিবাহিত হলো আমার নবীর মেয়ে ফাতেমা থেকে ইমাম হুসাইন দুনিয়ায় তশরিফ আনলো। সর্বপ্রথম আমার নবীর চাচুম্মে ফজল খুলে নিল আমার নবীর দরবারে নিলেন। একটা বড় আলামতের কারণ আমাদের দেশের সন্তান হলে আগেকার সময় হুজুর ডাকে নিতেন ঠিক না ঠিক না নামাতে হা হুজুর না রাখতে হবা কিলে রাখতে দে এটা দে না আবার ন্যায় তাকে দিয়ে স্কোয়ারের ডাকত ফদর তেনা হইতে রাতিও হবো হয় আয় বার নদানি দিতাম না তাই একদিন হজুর মন্নান ডর গিয়ে অনর দেখি আদান্ন নদিলে হয়তো মন্নান শুরু হয়ে যাবো থিয়েরও যে হদির মধ্যে অনায় পেলে শুধু দি আচ্ছা চলো যাইমদা আর একখান সত্য মানন করিব কি আমি জানি নাম জিয়ান দিম ইয়ান লাখন করিব আর একটা নাম হইতুন ইয়ান ওয়াদা করো হজুর ওয়াদা করলাম ইয়ান দিম গেলাম আদান দিলাম একখান সুন্দর চাই আগর বাই দিবেন নাম এই উসর করলাম মা বাবা বললো মিলে সুন্দর চাই একখান ইসলামী নাম দিলাম বাইরেরা চাই জোয়া তুল টিয়া হাসত গলা দিয়ে যাব বাইরে ছেলে আর গলে দিয়ে রই যায় দুয়ারত কদুরেন আদান হুনি আরো গেলে দিয়ে রই ওই হতে কথা খালি 8টা বাজে রাতিও মা অবুক আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর মুসলমান যদি আদান না জানে আদান দিবেলে কি মূল হয়ে যায় না হায়রে 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 তাহলে আমি বোধ মসজিদের ইমাম সাহেবের হয়েছি মুসল্লি হলে তোদের উগ্রে নামাজ শিখেবে উগ্রে আদান শিখেবে উগ্রে একামত শিখেবে আর নলি বাড়ির যাইতে লাইলি ঠিয়া দিয়ে আর গতি জন করিব মুসল্লুমার খা মুসল্লি খালি মসজিদ শিখিয়া লাগবে নি যেন হুজুর বাড়ির দিয়ে আয় আজান দিয়ে দিয়ে আদান দইয়ের গলা কিয়ামতের মাঠত দুয়ানোর উদ্দে দেখা যাবে সুবহানাল্লাহ না
খেয়াল লাগবেনি অনডলি একজন ব্যক্তি যদি উজুর নাই নামাজ পড়াইতেন গিয়ে অনার খোদায় খদ্দুর দামি বানাই অনিমাম সাহ আজিয়াল্লাই শিখিবে চেষ্টা করুন উজুর আইলি ভরাইব নইলে কব দলি যে বিয়ান কইয়ে রে উজুর হাতত বিয়ান সরাই নিত শিখিবে চেষ্টা করুন দুলন ঐতি খবর পর্যন্ত এলম অর্জন করুন গরিব ছাড়া এখনো সরম নাই আর ইনর তো কষ্ট আর ভালো আর আবার ডাকি আনতো এক সমত রাতুর 1টা 1:30 2টা এখন মুলুরি ডালি যাইব না কিয়া 3টা বাদ আদান দিতে তো গই চক্ক চালে খচালি আদান ঠাদান নাম টাম দিও ইয়ে আরে কেল দিয়ে কদ্দুর কদ্দুর খালিয়া দেখো দু খালিয়া দেখো বুঝাও বাক্য আজান রাতুর 3টা কটা সম্মানই না অসম্মানী অসম্মানী যে তালেমরে গজ্জুন আল্লাহ খোদে আলেমল আন নবীর ওয়ারিস আন নবীর অসম্মানী গজ্জু নবীদের তো অসম্মানী আর খোদ আল্লাহ খোয়াল খালা করল আর খামইত কথা বুঝে যাচ্ছি না বাফল ভাইয়েরা শুনেন বাবারা ভাইয়েরা আমার রাসূল পাকের দরবারে নিলেন একটা কারণ আমার নবী সুন্দর থেকে একটা নাম দেবে সুন্দর নামের কারণে মানুষ বেহেশতে যাবে আর সুন্দর নামের কারণে মানুষ জাহান্নামে যাবে সেজন্য আমরা সন্তান ছেলেদেরকে মেশকাতের মধ্যে ফারাই তো দাও না ইয়াউমাল কিয়ামাতে বিআসমাই আবাইকুম ফাআহসানু আসমাকুম আমার নবী বলেন তোমাদের সন্তানের নাম মুসলমানের সাথে মিলিয়ে রাখো কোরআন হাদিসের সাথে মিলিয়ে রাখো আলেম বুজুর্গ আউলিয়া ইকরামদের সাথে মিলিয়ে রাখো কারণ নামের দ্বারাই বান্দা জান্নাতে যাবে নামের কারণে বান্দা জাহান্নামে যাবে কিয়ামতের ময়দানে মা বাবার নাম ধরে বান্দাকে ডাক দেওয়া যাবে সুবহানাল্লাহ আসমাই আবাইকুম তোমাদের মা বাবার নাম ধরে ডাক দেওয়া হবে তো ফুয়ার নাম যদি জল্টু বল্টু মল্টু হয় দাঁড়াইয়ের নাম হয় খ্রিস্টানের নাম হয় ইহুদি নাসারার নাম হয় তো কিয়ামতের মাঠত বাহিবে ব্যস্ত আশা করতেন গুরু হাদিস বুঝছেন না আলা তাহলে উজুর ডাকি নিবেন 200-300 আল্লাহ নিয়ে আমার দিলে 570 নিয়ে দাবত করলে দিবেন উজুর আকান সুন্দর চাই নাম নয় আর বাবুর কিনে কোরআনের আয়াত দি ফুয়ে টুয়ে বালা করি দন এত রহমত আছিল এখন রহমত আছে না এখন তো লন মাত্র হয়ে আগে আইসিউ না আইসিকিউ না কিউত গল্লা দিতে হয় আগে হয়ে আগে আইসিউত গল্লা খবরদার আর আমল সার্ভিস যে আবাসে আর এই সমস্ত আজাব গজব ই নাই আর রাসূল পাক হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিলেন খুশি হয়ে গেলেন আমার রাসূল পাক খুশিতে আত্মহারা নাতি হলে নানা খুশি না বেজার খুশি দাদা নানা দাদি নানি নাতি নাতিন নাতনি হলে খুশি না বেজার আমার রাসূল পাক খুশি হয়ে গেলেন হঠাৎ করে দেখা যায় ফাইজাম আইনা রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরিকানিদ দামা একবার হুসাইনের দিকে দেখে আবার আমার নবী সজোরে কান্না করে একবার হুসাইনের দিকে দেখে আমার নবীর চোখ দিয়ে জর করে পানি ধরে ও উম্মে ফজল আশ্চর্য হয়ে গেলেন নাতি বেয়ান তোহারা খুশিতে হঠাৎ করে দেখা যায় আমার নবীর দুই চক্ষু দিয়ে কেন জোর করে পানি ধরে ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদতেছেন আমার নবী বলেন চাচিরা আমি যেটা দেখি তুমি সেটা দেখছো না আর আমি যেটা বরদাস্ত করছি সেইটা তুমি করতে পারবা না রাসূল আমাকে বলেন কি ব্যাপার এ আমার চাচি আমি দেখতেছি হুসাইন যখন বড় হবে আমার হুসাইন ইসলাম প্রচার করবে আল্লাহর ওয়াহদানিয়ত প্রচার করতে যখন যাবে ইন্নী তাকতুলু ইবনে হাদা আন্না উম্মতি তাকতুলু ইবনে হাদা আমি দেখতেছি আমার কিছু উম্মত দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজিওয়ালা তারা ইসলামের লেবাসধারীওয়ালা তারা আমার এই হুসাইনকে দাওয়াতের পর দাওয়াত দিয়ে ময়দানে কারবালায় নিয়ে গরুর মতো জবাই করে শাহাদাত বরণ করে দিবে দাড়িওয়ালা টুফিওয়ালা নামাজিওয়ালা যখন এজিদের কাফেলায় আজান হুসাইনের কাফেলায় আজান দেখতেছে এজিদের কাফেলার মধ্যে ঘোষণা করা হয়েছে আদান হো গিয়া নামাজ আদা कर लो उसकी बात हुसैन की गले पर तलवार चला देने के लिए तैयार हो जाओ नाउजुबिल्लाह हाय हाय मुसलमान
নামাজ পড়ে পড়ে বলতেছে নামাজ তাড়াতাড়ি পড়ো, আমরা নামাজের পর হোসাইনের গলায় তলোয়ার চালাবো। কার গলা? যেই হোসাইনের গলায় আমার রাসূল পাক চুমা দিতেন, হাসানের পেটের মধ্যে চুমা দিতেন। হাসান হোসাইন ফাতেমার কাছে গিয়ে বললেন, মা কাল থেকে আমরা নানার কাছে যাব না। এই আমার সন্তানেরা কেন রাগ করছো কেন নানার সাথে? বলে মা হোসাইন বলে আমার থেকে হাসানকে বেশি ভালোবাসে, আর নানা হাসান বলে আমার নানা আমার থেকে হোসাইনকে বেশি ভালোবাসে। কেন বাবা? বলে আমার ভাই হাসানকে পেটে চুমা দে, হাসান বলে আমার ভাই হোসাইনকে গলায় চুমা দে। হোসাইন বলে হাসানকে বেশি ভালোবাসে নানা, হাসান বলে হোসাইনকে বেশি ভালোবাসে। কাল থেকে নানার কাছে যাব না। যেই নাতিকে আমার নবী কতই ভালোবাসতেন, নামাজে যখন গেলেন হোসাইন পিঠের উপর উঠে যাইতেন, খেলা খাইতেন, ঠিক কিনা বলেন? আর নবী হোসাইনকে পিঠের উপর চড়াইয়া ঘুরে ঘুরে ডুলনার মতো করে আনন্দ দিতেন। এক তারিখ দেখা যায় আমার রাসূল পাক সিজদায় গেলেন, হোসাইন পিঠের থেকে নামে না, আমার নবী সেরে পাক তুলতে পারে না। আল্লাহ বলেন, হে রাসূল, যতক্ষণ আমার আপনার নাতি হোসাইন আপনার ফিট মোবারক থেকে নামবে না, আমি আল্লাহ বলছি ততক্ষণ মাথা উঠাবেন না। আর যতক্ষণ আপনি সিজদায় মুখে গিয়ে একবার সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আপনার উম্মতের ৭০,০০০ গুনাহে কবিরা গুনাহকে আমি মাফ করে দেব। নানাকে গোড়া বানাইয়া বসতেন পিঠেতে চড়িয়া, নানাকে গোড়া বানাইয়া বসতেন পিঠেতে চড়িয়া। আদরে করে নূর নবীজি তাকতেন গুরিতে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। কেমন করে শহীদ করলো, কেমন করে শহীদ করলো নিষ্ঠুরে জিদে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে, কত আদর করতেন নবী ইমাম হোসেনকে। সারা দুনিয়া মারহাবায়া মারহাবায়া মারহাবা, চলো আগে হো জলওয়ায়ে নূরে খুদা, চলো আগে হো ইয়া মুহাম্মদ মুস্তাফা। মারহাবা ইয়া বাবারা ভাইরা আসেন, এবার আসেন আমার কামলিওয়ালা রাসূল পাকের কাছে নিলেন ফাতেমা। কেন তোমাদের নানা তোমাদের দুইজনকে দুইভাবে দেখে দেখবো? আমার নবীর কাছে নিলেন, আমার নবী একেবারে জর্জর করে কান্না শুরু করে দিলেন। ফাতেমা, যেটা আমি দেখতেছি সেইটা তুমি দেখছো না। ইয়া রাসূলুল্লাহ, বরদাস্ত করব বলেন। ইয়া ফাতেমা, আমার নাতি যখন বড় হবে, ইসলাম প্রচারে নামবে, যখন ইমান ইসলামের টানা হেসরা চলবে, তখন একদল নামাজিওয়ালা দাড়ি টুপিওয়ালা দাওয়াতের পর দাওয়াত দিয়ে ময়দানে কারবালায় নিয়ে আমার মোহাব্বতের হোসেনের গলায় তলোয়ার চালাইয়া শাহাদত বরণ করে দেবে। না, আমার হোসেন শহীদ হবে। আমি রাসূল পাক শুধু হোসেনের গলায় চুমা দিই না, হোসেনের গলাতে শহীদ হবে। আমি হোসেনের গলায় চুমা দিয়ে শাহাদতের মর্যাদা ভোগ করে থাকি। আর হাসানকে বিষ খাওয়াইয়া একেবারেই হাসানকে শাহাদত বরণ করবে, সেই জন্য আমি হাসানের পেটের মধ্যে চুমা দিয়ে থাকি। কারণ আমি দুইজনকে এক চোখে দেখি। আমার নবী বলেন, আল হোসাইনু মিন্নি ও আনা মিন হোসাইন, হোসাইন আমার এবং আমি হোসাইনের। সেই জন্য রাসূল পাক বলেছেন, আবি হুরায়রা হাদিস বর্ণনা করছেন, মান আহাব্বাল হোসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি আদাখালাহুল জান্নাহ। যে হোসাইনকে ভালোবাসবে
সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে আমি রাসূল পাক ওয়াদা দিচ্ছি তার ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং হযরত ইমামে আলী মাকাম হাসান আর হুসাইন আলাইহিস সালামকে যদি ভালোবাসা হয় তার আল্লাহকে ভালোবাসতে হয়, আর আল্লাহর নবীকে ভালোবাসা হবে। আর আল্লাহর নবীকে যদি আমরা ভালোবাসি তাহলে আল্লাহ আমাদের ভালোবাসার হয়ে যাবে। সেজন্য একটা হাদিস বলে শেষ, আমার রাসূল পাক বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জাআলাল্লাহু কবরাহু মাদারান লিল মালাইকাতির রাহমা। যেই বান্দা হাসান হুসাইনকে ভালোবাসতে বাসতে মৃত্যুবরণ করেছে, তখন ওই বান্দার জিয়ারতকারী নাও থাকলে আল্লাহ ফেরেশতাদের দিয়ে তার কবরকে জিয়ারতগাহ বানাইয়া দেবে। দেখেন কত বড় নিয়ামত। সেজন্য 10 তারিখকে উপলক্ষ করে মান সামা আশুরা, যারা আশুরার 10 তারিখ কমপক্ষে একটা হলেও রোজা রাখবে, এমনি দুইটা, একটা হলেও রোজা রাখবে, কাতাবাল্লাহু লাহা আলফা হজ্জাতিন ওয়া উমরা, আমার আল্লাহ তার আমলনামায় একটা কবুলিয়ত হওয়া হজ আর একটা উমরার সওয়াব লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাসান হুসাইনের মহব্বতে আপনারা 2টা রোজা রাখার চেষ্টা করবেন, যদি না পারেন একটা রবিবারে হলেও রোজা রাখার চেষ্টা করবেন। আগামী কালকে এশারের নামাজের পর বিতিরের আগে 4 রাকাত নামাজ পড়বেন লাইলাতুল আশুরা বলে। প্রত্যেক রাকাতে সূরাতুল ফাতিহা আহাদা মাররা ওয়াল ইখলাস আহাদা আশরা মাররা, সূরা ইখলাস পড়বেন 11 বার। আমার রাসূল পাক বলেছেন 50 বছরের ইবাদতের সওয়াব 4 রাকাত নামাজের বিনিময়ে দেবেন। সুবহানাল্লাহ। সেজন্য কালকে 4 রাকাত নামাজ আদায় করার চেষ্টা করবেন। মাঝে মধ্যে এভাবে মাহফিল হলে মাহফিলে যাবেন। হুসাইনকে যখন তলোয়ার চালাচ্ছেন, তলোয়ারের আগে হঠাৎ তলোয়ার ধরে ফেললেন, অথচ যিনি শহীদ হওয়ার জন্য গিয়েছেন তখন বললেন, হুজুর আমার একটা আপত্তি থাকবে, শর্ত থাকবে। আর কোনো শর্ত নাই, আমাকে তলোয়ার চালানোর আগে একটু করে সময় দাও, আমার এই শহীদের রক্ত দিয়ে উযু করব, সেই উযু দিয়ে আমি 2 রাকাত শুকরানার নামাজ আদায় করব, যে ময়দানে কারবালায় এনে দাওয়াতের পর দাওয়াত দিয়ে আমার আল্লাহ আমাকে যে শাহাদাতের মুকাম দিয়েছেন, আমার শাহাদাতের মাধ্যমে যে সমগ্র বিশ্বের জমিনের মধ্যে যে স্বাধীনতা উপহার পাওয়া পেয়েছে ইসলামের ইমানের, সুতরাং আমি 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনকে ভালোবাসি, নামাজ পড়ি না, কাজ হবে না। নবীকে ভালোবাসি, মিলাদুন নবী করি, পাগল হয়ে যায়, কিন্তু নামাজ পড়ি না, মিলাদুন নবী কাজে আসবে? 1 নাম্বার শর্ত নামাজ পড়তে হবে। যেই হুসাইনকে শাহাদাত করার আগেও 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিয়েছেন, রুকু করেছেন। সুতরাং এই নামাজের মাধ্যমে শাহাদাত বরণ করে আসলেই সত্যিকার হযরতে হুসাইন মরে নাই, বরঞ্চ জিন্দা হয়েছে। সেজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় প্রাণ বিসর্জন দিয়ে শহীদ হয় তারা মরা নয়, তারা কবরে জিন্দা, বাল আহয়া, তারা জিন্দা, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমার আল্লাহ তাদেরকে কবরের মধ্যে রিজিক দান করে, তারা রিজিক পেয়ে তাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে দেখলাম, আন নবী ওয়া শহীদ ফি কুবুরিহিম ইউসাল্লুনা ওয়া ইউহাজ্জুনা ওয়া ইয়াসুমুনা ওয়া ইয়াকুলুনা, যারা নবী শহীদ এরা কবরের মধ্যে এমন জিন্দা, তারা কবরে নামাজ পড়ে, তারা কবরের মধ্যে রোজা রাখে, তারা কবর থেকে হজ করে, তারা কবর থেকে জান্নাতি নিয়ামত কে তাকে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমরা বলতে পারি, ইশকে নবী মে জো, ইশকে নবী মে জো সির খো কাটাই, हयात तैयबा उनको मिलेगा, उनको मिलेगा। सलाम नबी जी जलते चलते रहेगा, दुश्मन नबी जी जल के मरेगा। मरहबाया বাবারা।
বাবাইরা সাইরা আহলে সুন্নাহ তারা বলেছেন আল্লাহর রাস্তায় যারা প্রাণ বিসর্জন দেয় তারা মারা নয়, জিন্দা, হাকিকতান হায়াতে তৈয়বা পেয়েছেন। আর যারা দুশমনের রাসূল, তারা আমার নবীর দুশমন, আওলাদে রাসূলের দুশমন, তারা জ্বলতেই থাকে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। ঠিক কিনা বলেন না? অর্থাৎ তারা জ্বলতে থাকবে মানে তারা মরা মরা বলে অনেক কিছু বলতেই থাকবে, কিন্তু আল্লাহ বলেন তোমরা যাই বলো না কেন, আমি আল্লাহ যারা শহীদ হয়েছেন, আল্লাহ রাস্তায় প্রাণ বিসর্জন দিয়েছে কবরের মধ্যে, তাদেরকে জান্নাতি মেওয়া নাজ নিয়ামত খাওয়াইতেই থাকবো। সেজন্য আমরা শহীদকে কবুল করে নিই। আমাদের একজন আলেম যার নাম শহীদ মিল্লাত নুরুল ইসলাম ফারুকি, ওনাকেও সেই কারবালার ময়দানকে হার মানায় গরুর মতো জবাই করে দিয়েছেন বাসায় মুসলমানেরা। ঠিক কিনা বলেন? তবে আমি মুসলমান বলি না, এরা মুসলমান ভাবারা ভাইরা। এর কিছুদিন আগে আমরা উডাখাই গিয়েছিলাম, পরের দিন দেখলাম মাওলানা রইসউদ্দিনকে তাও এমন ভাবে নির্মম ভাবে ফানি কেড়ে নিয়ে কারবালার মতো, যে ফানি দেয় নাই। আলী আসগরের জন্য যেহেতু পানি চাইলেন, আলী আসগরকে পানির বাদালা একটা তীর মেরেছেন, তীরটা নাকি এদিক দিয়ে ঢুকে এদিক দিয়ে বাইরে হয়ে আটকা রয়েছে। সেই জালেমরা এখনো বিরাজমান আছে দেশে। দেশের অবস্থা কি হবে আল্লাহ জানে। খেয়াল রাখবেন, যদি নবীর প্রেমিক হয়ে থাকেন ওই জালেমদেরকে চিহ্নিত করে দূরে থাকবেন, নাহলে আপনার ঈমান সহ টানা হেসরা করবে। আল্লাহ বাংলাদেশের জমিনকে শান্তির ফয়সালা করে দিন, আমিন বলেন। দোয়া করতে হবে। কি অবস্থা হয় আল্লাহ জানে, কারণ আমরা দলবল মানি না। আমরা একটা জিনিস মানি, যেটা আমার রসুলে পাকের দেওয়া নিয়ামত প্রতিষ্ঠিত সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি। আপনি যদি ওয়াহাবিদেরকে বলেন তোমাদের ওয়াহাবির প্রতিষ্ঠাতাকে, বলবে আব্দুল ওয়াহাব নজরুল। জামাত ইসলামীকে যদি বলেন আপনাদের প্রণেতাকে, প্রতিষ্ঠাতাকে, বলবেন আবুল আলা মওদুদি। এইভাবে এক একজনকে এক একটা বললে এক একটা উত্তর দেবে। আর সেজন্যই তো তাদেরকে সেই নামে ডাক দিলে রাগ উঠে যায়, গুসা হয়ে যায়। কিন্তু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের দলের প্রতিষ্ঠাতা হলো আমার রাসূলে পাক, সেজন্য আমাদেরকে সুন্নি বললে আমরা খুশি হয়ে যাই। ঠিক কিনা বলেন? বর্তমান আরেকটা দল বের হয়েছে, যাকে বলা হয় শিয়া সম্প্রদায়, যারা গদি রকম পালন করছে। ওইখানে কিছু মাইজবান্ডারিদেরকে দেখা গিয়েছে। আমি বলবো এগুলো মাইজবান্ডারি না ফ্যাটবান্ডারি। মাইজবান্ডার থেকে বিবৃতি দিয়েছেন যে ওরা আমাদের নাম দিয়ে টাকা খেয়ে ওদের তাতে গিয়ে গদি রকম পালন করছে। এগুলো গৌসুল আজম হযরত কেবলা, বাবাদান কেবলা পালন করে নাই। গৌসুল আজম গৌসে পাক শাহ সাহেব বগদাদ পালন করে নাই, খাজা গরিব নওয়াজ পালন করে নাই, আব্দুল গনি আব্দুল হাদি কাঞ্চনপুরি পালন করে নাই, শেরে মিল্লাত নঈমি পালন করে নাই, ইমাম আহলে সুন্নাত তাসিমি পালন করে নাই, এবং মুজাহিদে মিল্লাত আল্লামা গাজী শেরে বাঙ্গালা পালন করে নাই। হঠাৎ করে বলে গদি রকম। সাবধান থাকবেন, ইহুদিদের টাকা খেয়ে কোটি কোটি টাকা ভিতর এখন ছাড়িয়ে দিচ্ছে বাংলাদেশে। অনেক বড় বড় আলেমরা পর্যন্ত ইমান বিক্রি করে দিচ্ছে। আবার এখানে অনেকে মনে করবে আমি মাইজবান্ডারের বিরুদ্ধে। এখন যে ওয়াজটা আমি করে আসতেছি দুল্লুবের বাড়ি আজাদি বাজার আরো 2-3 মাইল ভিতরে, এটা আমার দাওয়াত দিয়েছে মাইজবান্ডারি। 16 তারিখের জন্য দাওয়াত দিয়ে রাখছে ময়দানে ওয়াজ করতে মাইজবান্ডার। আমি মাইজবান্ডারের বিরুদ্ধে নয়, অনেকেই ভুল বুঝে। এখানে বলতে হয়, এখানে একটা দায়রা শরীফ আমি 2বার ওয়াজ করেছি। আমি খুশি, মাইজবান্ডারি দেখলে খুশি। মাইজবান্ডারি গান না গাইলে ভালোই লাগে না। কি আপনাদের ভালো লাগে? আপনাদের ভালো লাগে? আমারও ভালো লাগে, মজা লাগে। কারণ মাইজবান্ডার গৌসুল আজমের দরবার। মাইজবান্ডার হলো অলি বানানের ফ্যাক্টরি। ঠিক কিনা বলেন না? কিন্তু না বুঝার কারণে একজন আরেকজনকে ভুল বুঝে। আমি একটা গান বানিয়েছিলাম, স্কুল কইলা ছেড়ে মৌলা স্কুল কইলা সে গৌসুল আজম মাইজবান্ডারি। এটাকে আমি একটু মন কোলা করে ইব্রাহিম মন কোলা করে নকল করে আমি আরেকটা গান ময়দানে গাইলাম, মাইজবান্ডার শাহী ময়দানে। পরবর্তীতে আমার এক কলিগ এখানে ওয়াজ করতে আসছে আপনাদের কাঞ্চনপুরে যে কোনো এক জায়গায়, আমার মাকে বোনকে সহ নাকি গালি দিচ্ছে, বলছে বেঈমান মুনাফেক বিয়াফাক। বলে আমাদের গজল নকল করে আরেকটা বানিয়ে ফেলছে। তা আরেকটাও তো বানাইছি আমি মাইজবান্ডারের নাম দিয়ে। অসুবিধাটা কোথায়? তো কিছু মূর্খ আছে
যারা রিসার্চ না করে, গবেষণা না করে, আরেকজনের মন্তব্য করে, এদেরকে গোপনীয় মূর্খ বলে, গোপন মূর্খ, নীরব মূর্খ বলে এদেরকে। সেজন্য খেয়াল রাখবেন। এই বিয়ন মাইজ ভান্ডারের গান গায়ের মিলাদ কি আমি শুরু করে দিই, কষ্ট হইব না ওনারা? অত হইলে গালি খুশি হইবেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হন না? আমরা মাঝি বান্ডারের প্রেমে সাগরে সাঁতার দিয়েছি, আমরা মাঝি বান্ডারের প্রেমে সাগরে আবার টর ভাই আই ডাগত দুয়ার খুলিবার টাইম কিছু দিক গই নভরি তারা কয়েকদিন এবার এর মিলাদ কি আমি ভরি। আমরা মাঝি বান্ডারের প্রেমে সাগরে সাঁতার দিয়েছি, আমরা মাঝি বান্ডারের প্রেমে সাগরে, আমরা মাঝি বান্ডারের প্রেমে সাগরে ববের নেশা পান করিয়া বিভোর হইয়াছি, আমরা ববের নেশা পান করিয়া বিভোর হইয়াছি, আমরা মাঝ বান্ডার প্রেমে সাগরে জুড়ে জুড়ে মাঝ বান্ডারের প্রেমে সাগরে মধু তাকে কোনে কাননে সেই খবর বোমরা জানে, মধু তাকে কোনে কাননে সেই খবর বোমরা জানে, মোরা বিনা মূল্যে তার চরণে মনে বিকাইয়াছি, মোরা বিনা মূল্যে তার চরণে মনে বিকাইয়াছি, আমরা মাঝ বান্ডার প্রেমে সাগরে সাঁতার দিয়েছি, আমরা মাঝ বান্ডার ববের নেশা পান করিয়া বিভোর হইয়াছি, আমরা ববের নেশা পান করিয়া বিভোর হইয়াছি, আমরা মাঝি বান্ডার ছি, আমরা মাঝি বান্ডারের প্রেম সাগরে আনাগোনা লাম খানে তসবি পড়ি তারি নামে, আনাগোনা লাম খানে তসবি পড়ি তার নামে, বেবুজারে কেমনে বুঝাই, বেবুজারে কেমনে বুঝাই, আরে বেবুজারে কেমনে বুঝাই কি দেখিয়াছি, আমরা মাঝি বান্ডারের প্রেমে সাগরে ছি, আমরা মাঝি বান্ডারের প্রেমে সাগরে, আমরা মাঝি বান্ডারের প্রেমে সাগরে চল রে ভাই চল যাই, দেরি করার সময় নাই, চল রে ভাই দেরি করার সময় নাই, চল রে ভাই দেরি করার সময় নাই, গৌসুল আজমে মাঝি বান্ডারি বাগানে কোয়েল আছে, গৌসুল আজম বাগানে কোয়েল আছে, চল রে ভাই চল যাই, দেরি করার সময় নাই, চল রে ভাই দেরি করার সময় নাই, গৌসুল আজমে মাঝি বান্ডারি বাগানে কোয়েল আছে, গৌসুল আজম এ গানিবে বানাই জীবন আই বলে বিয়া ভাই করি ফেলায় খন্ন কই আল্লাহ কইলে আই বালা করি সামানে খাবাই বুঝাইতাম বিয়া কলর ডইলে যদি ফুলিব তাই গাল ফুলে রেখে করিব। সেই বাগানে মানুষ বনা আসে মরা কলবে লইয়া, সেই বাগানে মানুষ বরা আসে মরা কলবে লইয়া, যাওয়ার সময় চিন্তা কলবে লইয়া যাই রে, যাওয়ার সময় চিন্তা কলব গৌসুল আজম মাঝি বান্ডারি বাগানে কোয়েল আছে, গৌসুল আজম চল রে ভাই চল যাই, দেরি করার সময় নাই, চল রে ভাই দেরি করার সময় নাই, গৌসুল আজম মাঝি বান্ডারি বাগানে কোয়েল আছে, গৌসুল আজম। এগুলো কিন্তু সব অর্থ আছে, খেয়াল করবেন। সে বাগানে আশেক আসে, জান্নাত পাইবার ওই আসে, সুবহানাল্লাহ বলেন না? সবাই ওখানে যায় জান্নাত পাওয়ার জন্য।
এক জমানা সোবতে বা আউলিয়া বেতর আসদ সালেতা আতবেরিয়া ওলি আল্লাহদের কদমের মধ্যে 1 ঘন্টা খামানো 1000 বছর ইবাদতের চাইতে উত্তম সময়। তাহলে জান্নাত তো সেখানে, ঠিক কিনা বলেন না? ওই নকল করছি এটা আমি নাকি উল্টা পাল্টা করে ফেলছি, বেয়া হল দিতে মুরুক্কু আল্লাহর কোনো হই। সেই বাগানে আসে কাছে জান্নাত পাইবার আসে, মিলন মেলায় আসা যাওয়ার কি দরকার আছে, মিলন মেলায় আসা যাওয়ার কি দরকার আছে, আসলে নিয়ামত পাওয়া যায় আর মাইজ ভান্ডারে রওয়া যায়, আসলে নিয়ামত পাওয়া যায় মাইজ ভান্ডারে রওয়া যায়, সবাই মিলে চলে আসো তাহার দরবারে, সবাই মিলে চলে আসো গৌসুল আজম মাইজ ভান্ডারি পাগলে কইলাছে, গৌসুল আজম মাইজ ভান্ডারি চলো রে ভাই চলো যাই, দেরি করার সময় নাই, চলো রে ভাই দেরি করার সময় নাই, গৌসুল আজম মাইজ ভান্ডারি পাগলে কইলাছে, গৌসুল আজম সে দরবারে হুর গেলমান ভক্ত আসে এক সমান, ঠিক কিনা বলেন না? এটা লিখছি এই কারণে, অনেকে বলে এখানে হিন্দু যায়, জুম্ম যায়, সাম্য যায়, সব যাবে, যেহেতু যেটা দরিয়া 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 সেইখানে জানলে যাই, পুচ্চ উঠিলেই বলয়, কুটিলেই বলয়, শামুক উঠিলেই নলয়, মাছ উঠিলেই বলয়, লয় না নলয়? এটা যাই রে শামুক করলি দেখে যারা শামুক নাই মণিমুক্তা, ঠিক না বেটি খান না? বাবা মণিমুক্তা পাওয়া যায় শামুকের ভিতরে, লাভ হই না নয়। গৌসুল আজম মাইজ ভান্ডারির দরবার হইল অসীম দরিয়া, এটা ব্যাকুন যাবি যে জিয়ান ভাইয়ান লই যাবই, গৌসুল আজম মাইজ ভান্ডারির দরজা খোলা, ঠিক না বেটি খান না? সেই দরবারে হুর গেলমান ভক্ত আসে এক সমান, সবাই মিলে চলে আসো জান্নাতের বাগান, সবাই মিলে চলে আসো জুড়ে জুড়ে, সবাই মিলে চলে আসো জান্নাতের বাগান, সবাই মিলে চলে আসো রহমান বাবার জানের জান দেখে যাও রে ভাইজান, মদিনার রসুল আছে তাহার দরবারে, মদিনার রসুল আছে গৌসুল আজম মাইজ ভান্ডারি বাগানে কইলাছে, গৌসুল আজম যাক 10 তারিখ করে মাধ্যম করি। আবার অনেক মুসলমান দেখা যায় ছুরি বাঁধি বেলেট বাঁধি মাতম করে পিঠ খাড়ে ফেট খাড়ে থাপ্পর মারে, এগিন জায়েজ আছে না? অতিভক্তি শুরুর লক্ষণ। ইন হোসাইনের ফল যেন ইন শিয়া সম্প্রদায়ের ফল, কুটি টিয়া খাই আর বিভ্রান্তি করি, হুসাইন ওর মহাব্বতে মা